এই অঙ্কটি বিভিন্ন চাকরি পরীক্ষায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসে থাকে। এটার লিখিতভাবে সমাধানও দেখব, আর মুখে মুখে কিভাবে আমরা হিসাব করতে পারি এটাও দেখব। তাহলে প্রথমে আমরা লিখিত সমাধানে যাই। অঙ্কটি হচ্ছে আর এ ইনভার্স 1, এটা সমান লেখা যায় 1/a, 1/a। যদি এখানে 1 না থেকে যদি 2 থাকতো তাহলে কি হতো 1/a²। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে আসলে ইনভার্স থাকলে কিভাবে আমাকে লিখতে হবে। শুধুমাত্র এই ইনভার্স থাকার কারণে আমাকে 1/1 এইটুক পর্যন্ত আমাকে লিখতে হবে। তারপরে মাইনাস বাদ দিলে যা থাকবে পুরোটুক নিচে বসাই দেব। তাহলে আমার এখানে যদি আমি এই পুরোটুককে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, মানে ব্র্যাকেট মানে একটা প্যাকেট, ধরেন একটা প্যাকেট করা আছে, তাহলে এই প্যাকেটের ভিতরে পুরো প্যাকেটটাকে আমরা একটা অক্ষর ধরে নিলাম, মনে করেন এই, এটাকে আমি ধরে নিলাম, পুরোটাকে এই ধরে নিলাম। তাহলে আমাদের কি হবে, এই যে ইনভার্সটা আছে এর জন্য আমরা কি লিখবো 1/, তাহলে এইটাকে বাদ দিলে কি থাকছে, এই পুরোটা সাথে 1, তাহলে এ ইনভার্স 1 তারপরে 1। এখন যদি আমাদের এরপরে 1 লিখি তার মান কিন্তু এই হয়, 1 দিলেও চলে, না দিলেও চলে। তাহলে আমরা এটাকে লেখার আর দরকার নাই, এটাকে লেখার আর দরকার নেই। তাহলে আমরা এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকলো এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে এর পরে ইনভার্স 1 আছে, এই ইনভার্সের জন্য আমরা কি 1/, তারপরে এই মাইনাসটা বাদ দিব, দেওয়ার পর যেটুকু থাকবে সেটুকু আমরা নিচে রেখে দেবো। তাহলে এর পরে 1, আমরা এরপরে 1, এই 1 দিলেও চলে, না দিলেও চলে, কারণ এরপরে 1 তার মানে কি হবে, এই হবে। এখন আমরা এখানে 1/, আবার 1/a লিখতে পারি। তাহলে এবার এই 1টা এখানে লিখলাম, আর এই যে এটা ডিভাইডেড বাই, এই যে ভাগটাকে আমরা কি করব, গুণ বানাই দেব। যদি গুণ বানাই দিই তাহলে কি হবে, এই ভাগের পরে যে ভগ্নাংশ থাকে সেটা উল্টায় যায়। যদি সেটা এইভাবে থাকে তাহলে সেটা এইভাবে হবে। তার মানে এখন এ হবে উপরে আর 1 হবে নিচে, তাহলে এ উপরে 1 নিচে। তাহলে নিচে 1 কোনো মূল্য থাকে না, কারণ এ কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি এ হবে, আবার এ কে যদি আমরা 1 দিয়ে গুণ করি আমার এ হবে। তাহলে এখানে কি ফলাফল আসবে আমার এ। এটাকে আমরা মুখে মুখে কিভাবে সমাধান করব, কারণ পরীক্ষার হলে একটা সেকেন্ডের মূল্য অনেক বেশি, আমরা সময় বাঁচানোর চেষ্টা করব। যদি এটা বহু নির্বাচন হিসেবে আসে তখন আমরা কিভাবে এর সমাধানটা খুঁজে পাবো। তাহলে এক্ষেত্রে আমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা চিন্তা করব, এখানে আছে এ ইনভার্স 1 তারপরে ইনভার্স 1, দেখছি এটার উপরে এর উপর এটা পাওয়ার, তারপরে আবার এটা পাওয়ার। তাহলে আমরা কি করব, এই পাওয়ারটা গুণ করে দেবো। তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ করে দিলে আমরা কি পাবো, +1 পাবো। তাহলে +1 প্লাস দিলেও চলে, না দিলেও চলে, কারণ কিছু নাই মানে প্লাস আছে, এটা তো ক্লিয়ার। তাহলে অনেকেই আবার এই প্লাস থাকার কারণেই মানে ভিতরে ভয়ের সঞ্চার হয়, তো প্লাসটা মনে করেন এবার উঠাই দিলেও চলে, যেহেতু না দিলেও চলে, কিছু না থাকলে সেখানে প্লাস থাকে। তাহলে এইখানে 1, তাহলে কোনো কিছুর পাওয়ার 1, কোনো কিছুর সহগ 1, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা, ফলাফল কিন্তু একই। তাহলে এখানে আমার ফলাফল আসবে এ। এইভাবে আমরা সহজেই কি এরকম অঙ্কের সমাধান করতে পারি।
সেটা বহু নির্বাচন হলে আমরা মুখে মুখেই চিন্তা করে হিসাব করে ফলাফল বের করতে পারি। আর যদি লিখিতভাবে সমাধান আসে তাহলে আমরা এইভাবে লিখে সমাধান করতে পারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একজনকে দেখার সুযোগ করে